আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে আপনাদেরকে ডিম আর আলু দিয়ে সবথেকে সহজে তৈরি অসম্ভব মজাদার একটি বিকেলের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তার আইটেমটি এতটাই মজার হয় যে একবার তৈরি করে কাউকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। তো চলুন দর্শক, রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপরে বোলের মধ্যে ব্যবহার করব 1 কাপ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে এই মিশ্রণটি মুঠো করলে দলা পেকে আসছে এবং চাপ দিলে ভেঙে যাচ্ছে। ওই পর্যায়ে আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে সফট একটা ডো তৈরি করে নিব। এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশাতে মেশাতে এরকম সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। অন্যদিকে আমি বড় সাইজের একটা আলু আগে থেকে খোসা ছাড়িয়ে ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। এরপর এই আলুগুলোকে একটা পটেটো ম্যাশার দিয়ে খুব ভালো মতো ম্যাশ করে নিব। আপনারা চাইলে হাত দিয়ে কিংবা কাঁটা চামচের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন। এই পর্যায়ে আলুগুলো ম্যাশ করে নেওয়া হয়েছে। এরপর এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করছি 1/2 চামচ পরিমাণ চাট মশলা, 1/2 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, স্বাদমতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে আলুর পুর তৈরি করে নেওয়া হয়েছে। এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। এরপর এই ময়দার মিশ্রণটিকে আমি বেলে নিব। বেলার সুবিধার্থে আমি বোর্ডে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। এরপর ওই ডোটাকে নিয়ে আমি রুটির মতো বেলে নিব। আর এই রুটি খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না, মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নিতে হবে। তো এই পর্যায়ে রুটি বেলে নেওয়া হয়েছে। এরপর আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর আমি এইভাবে রুটির চারপাশে ছড়িয়ে দিব। চারপাশে ছড়িয়ে নেওয়ার পর আমি এইভাবে রোল তৈরি করে নিচ্ছি। রোল তৈরি করে নেওয়া হয়েছে। এরপর যে কয়টা নাস্তা তৈরি করে নিব ওইভাবে ছুরি দিয়ে ভাগ করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়েছে। এরপর এখানে একটা বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপরে ডিমটাকে খুব ভালো মতো বিট করে নিতে হবে। বিট করে নেওয়া হয়েছে। এরপর আগে থেকে তৈরি করে রাখা একটা নাস্তার শেপ আমি এই ডিমের মধ্যে দিয়ে খুব ভালো মতো কোট করে নিব। এরপর এই নাস্তাগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল যখন মিডিয়াম গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে নাস্তার শেপ দিয়ে দিব।
প্রথম ব্যাচে যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। যখন নাস্তাগুলোর এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। আর এই নাস্তাগুলো ফ্রাই করার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেমভাবে আমি বাকি নাস্তাগুলোকেও ভেজে নিব। এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। যারা ইফতারিতে বেগুনি, পেঁয়াজ ও আলুর চপ খেতে খেতে বোর হয়ে গেছেন তারা চাইলে এইভাবে ইউনিক রেসিপি তৈরি করে পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর বারবার সবাই এটাই খেতে চাইবে, এতটাই মজার হয়ে থাকে এই নাস্তার আইটেমটি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।